আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আবারও চলে এলাম ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের অনেকেই এ ধরনের সমস্যায় পড়ে থাকেন যে ২-৩টা চাকরির ভাইভা দিয়েছেন কিন্তু কোনোটাতেই টিকতে পারেন নাই। তো এইরকম একটি পর্যায়ে একজন ক্যান্ডিডেট হিসেবে, একটা চাকরি প্রার্থী হিসেবে আপনার কি করা উচিত এবং আপনি আপনার পরবর্তী ক্যারিয়ার প্ল্যানটা কিভাবে সাজাবেন, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে আজকের এই ভিডিওতে। আমি খাদিজা আক্তার, আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি। আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনি যদি এরকম একজন হন যে আপনি প্রায় ৩-৪টা চাকরির ভাইভা দিয়েছেন কিন্তু আপনি কোনোটাতেই সুপারিশপ্রাপ্ত হন নাই বা আপনার অ্যাপয়েন্টমেন্ট পাননি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন, আপনি কিন্তু মানে অলমোস্ট 90% আপনার যে টার্গেট, সেই টার্গেটের দিকে এগিয়ে গেছেন। এই সময়ে এসে অনেকে যেটা করে সেটা হচ্ছে যে হতাশ হয়ে যায় এবং আশা ভরসা সব ছেড়ে দেয়, লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য একটা প্ল্যানিং করে বা অন্যদিকে কোনো একটা প্ল্যান সাজায় যে কি করা যায়। তো আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে, এখানে কয়েকটা বিষয় আমি ফাইন্ড আউট করতে পেরেছি। আমরা যখন প্রায় ৩-৪টা ভাইভা দেই, আমরা ধরেই নেই যে কোনো একটাতে তো আমাদের অবশ্যই কনফার্ম হবে চাকরিটা। কিন্তু বিষয়টা যদি আপনি অন্যভাবে দেখেন, যে আমরা যখন যে কোনো কিছু একটার জন্য চেষ্টা করি, মানে কেউ যখন দেখবেন যে বিজনেস করার জন্য চেষ্টা করে, অনেক ক্ষেত্রেই দেখবেন যে প্রথম প্রোডাক্টটা দিয়ে সফল হয় নাই, দ্বিতীয় প্রোডাক্টটা দিয়ে সফল হয় নাই, বাট পঞ্চম প্রোডাক্টটা দিয়ে কিন্তু সে সাকসেসফুলি বিজনেসটা গ্রো করতে পারছে এবং সফল হয়েছে। আবার ফ্রিল্যান্সাররাও প্রায় 6 থেকে 7 বছর বা অনেকেই বেশিরভাগই দেখা যাচ্ছে কয়েক বছর পরে যে সফল হয় তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, বা এরকম কিন্তু অনেক উদাহরণ আমাদের আশেপাশে আছে। এখন আপনার যে 3টা বা 4টা ভাইভা দিয়েও চাকরি হলো না, এটার পেছনের কারণটা কি আপনি একটু অ্যানালাইসিস করছেন? হয়তো বা দেখেন আপনার রিটেনে মার্কস কম ছিল, অথবা আপনি ভাইভাতে ভালো করেন নাই, তেমন প্রত্যাশিত মার্কস পান নাই, অথবা আপনার হচ্ছে রিটেনও খুব ভালো হয়েছে, ভাইভাও খুব ভালো হয়েছে কিন্তু চাকরি হয় নাই, এরকম কিন্তু কম থাকে। আর এরকম যদি হয় যে আপনার রিটেনও খুব ভালো হয়েছে এবং ভাইভাও খুব ভালো হয়েছে কিন্তু তারপরেও আপনার চাকরিটা কনফার্ম হয় নাই, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার এইটা হচ্ছে আপনার জন্য মানে আপনার তকদিরে নেই। মানে এই ক্ষেত্রে আমরা ভাগ্যের একটা করতে পারি যে হয়তো বা এইটা আমার রিজিকে নেই। আপনার কি করতে হবে? ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে। আপনার এত কষ্ট করে আপনারা 32 বছর পর্যন্ত চাকরির আবেদনের মেয়াদ নিয়েছেন, শেষ সীমা নিয়েছেন, তাহলে আপনি কেন আপনার শেষ পর্যন্ত ট্রাই করে যাবেন না? দেখেন, অনেকে হতাশ হয়ে কি করেন, পড়াশোনা ছেড়ে দেন, কেউ শুধু টিউশনি করতে যান, অথবা কেউ এমন একটা চাকরি করতে যান সেখানে আপনার কোনো ফিউচার নেই। তো আপনাদের জন্য আমার পরামর্শ একটাই থাকবে যে হতাশ হবেন না। আপনারা যারা ডিসিশন নিয়েছেন যে আপনারা চাকরি করবেন, এতটা পথ এসেছেন, 3-4টা জায়গায় ভাইভা দিয়েছেন, তার মানে আপনার প্রিপারেশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনাকে যেটা করতে হবে, আপনার এই প্রিপারেশনটা জাস্ট চর্চায় রাখতে হবে। আপনি হয়তো এখন অনেক কম সময় দিবেন, আপনি বেঁচে থাকার তাগিদে সারভাইভ করার জন্য আমাদের কিছু একটা করা লাগে, সেখানে আপনি টিউশনি করান বা ছোটোখাটো একটা জব করেন, যেটাই করেন, তার পাশাপাশি আপনি মোবাইলে আপনার পড়াগুলা রাখবেন। দিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টা বা কোনোদিন তার কম সময় পেলেও, বা যেদিন বেশি পেলেন সেদিন একটু বেশি, এরকম করে আপনার পড়াটা চর্চায় রাখবেন এবং যতগুলো আবেদন যায়, যতগুলো সার্কুলার যায় এবং পরীক্ষা দেওয়া যায় দিতে থাকবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন অনেকেই আছে যারা কিন্তু মানে লাইফের শেষ যে আবেদনটা, সেই আবেদনটাতে হচ্ছে মানে চাকরি হয়েছে, অর্থাৎ মানে চাকরির যে শেষ বয়স সীমা 30 বছর বা 32 বছর যে বয়সে সে যে
যেটাতে আবেদন করছে সেটাতে তার চাকরি হয়েছে। তো আপনার হচ্ছে যদি টার্গেট থাকে একটা সরকারি চাকরি, আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা এটা করব, হ্যাঁ, এটা করতে পারলেই যে আপনি মানে সব কিছু পেয়ে গেলেন জীবনের, তা কিন্তু না। বাট আমরা 59 বছর পর্যন্ত অবশ্যই যাওয়ার আগ পর্যন্ত এই চাকরিটা করতে পারবো। এটার একটা টাইম লিমিট হচ্ছে আপনার 32 বছর পর্যন্ত আবেদন। কিন্তু বিজনেস বা ফ্রিল্যান্সিং দেখেন আপনি লাইফের ক্যারিয়ারের যে কোনো টাইমেই যে করতে পারবেন। বাট আপনি যেখানে 3-4টা ভাইবা দিছেন সেইখান থেকে আপনি যেন সরে না যান, ঠিক আছে? আর যদি ইনকেস সরেন তাহলে টিউশনি বা এই ধরনের কোনো কিছুতে সরবেন না। আপনি ডিসিশন নেন, ফাইনাল ডিসিশন যে আপনি চাকরি করবেন না আর চাকরি পরীক্ষা দিবেন না, আপনি বিজনেস করবেন বা আপনি ফ্রিল্যান্সিং করবেন, যেটাই করেন আপনাকে কিন্তু সেখানেও যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং সময় দিতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন এবং পরিশ্রম না করেন তাহলে ওইখানেও আপনি সফল হতে পারবেন না। আমার আশেপাশে আমার পরিবার বা আমি অনেকের মধ্যেই এটা দেখেছি যে তারা আসলে ডিসিশন মানে নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে। আপনি যদি কঠোর পরিশ্রম এবং আপনার ডিসিশনে অটল থাকেন তবেই শেষ পর্যন্ত আপনি যে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো 3-4টা 5টা 10টা ভাইবা এটা সংখ্যার হিসাবে না দেখে আপনি আপনার মানে টাইমের হিসাবে দেখেন যে আপনার চাকরির বয়স আছে যেই পর্যন্ত, আপনি তো সেই পর্যন্ত চেষ্টা করে যেতে পারবেন। 10টা ভাইবা দিছি আমার কোনোটাতেই হয় না, আমি আর দিবই না, মানে এই ধরনের নেগেটিভ চিন্তা করবেন না। আপনি দরকার হয় মানে যদি ছেড়ে দেন ঠিক আছে, ছেড়েই দেন, অন্য কিছু করেন। আর চাকরি আপনি ছেড়ে দিয়ে অন্য আরেকটা কিছু করতে গেলেন আর তারপর আবার আফসোস করলেন যে আমি এখন আরেকটা সার্কুলার দিছে, আমি তো পড়াশোনা ছেড়ে দিছি, বছরখানেক হয়ে গেছে, তাহলে এই সার্কুলারের জন্য আবার প্রস্তুতি শুরু করব। ছেড়ে দিবেন না, পড়াটা কন্টিনিউ রেখে যাবেন অ্যাটলিস্ট আপনার 32 ইয়ার্স পর্যন্ত। আর ছেড়ে দিয়ে যেটাই করেন ক্যারিয়ারের দিকে ফোকাস করবেন, মানে আপনি যেটাই করেন সেটাতে কি আপনার ক্যারিয়ার আছে? হ্যাঁ, যদি এরকম হয় যে সেটাতে আপনার ফিউচার আছে, ক্যারিয়ার আছে, আপনি সেখান থেকে প্রমোশন পেয়ে অনেক ভালো একটা লেভেলে যেতে পারবেন বা আপনার নিজের একটা প্রতিষ্ঠানের মালিক হওয়ার সম্ভাবনা আছে, এইরকম যদি হয় তাহলে সেইটা আপনি করতে পারেন এটা ছেড়ে দিয়ে। তো যেটা মানে যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে যে আপনার ক্যারিয়ার, আপনার ফিউচার প্ল্যান, আপনার গ্রোথ, এই জিনিসগুলো আপনার মাথায় সবসময় রেখে ক্যারিয়ারের জন্য প্ল্যানিং করতে হবে এবং পরিশ্রম, সাধনা এবং ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আবারও বলে রাখি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন।